One, two, three. আসসালামু আলাইকুম টাইনি ওয়ার্ল্ড ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। তো সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভকামনা। গত বছরে যত ভুল ভ্রান্তি, যত দুঃখ কষ্ট পেছনে ফেলে আমরা নতুন একটা দিন শুরু করতে যাচ্ছি বা নতুন বছর শুরু করতে যাচ্ছি। আল্লাহ তাআলা যেন আমাদের নতুন বছরটা রহমত বরকত দিয়ে ভরিয়ে দেন। আসলে বছর তেমন কিছুই না, আমার কাছে জাস্ট একটা নাম্বার। তবুও ক্যালেন্ডার তো আমরা ফলো করি, ৩০ দিনে মাস হয়, ১২ মাসে বছর হয়। এভাবেই দিন যায়, নতুন একটা বছর আসে, গত বছর গত হয়ে যায়। লাইফের এইটাই নিয়ম। যাওয়া আসার পালাক্রমে আমাদের লাইফটাই চলছে এরকম। সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ, যত প্রাপ্তি অপ্রাপ্তি সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। আমরা যেটাকে খুবই খারাপ আমাদের জন্য মনে করি সাময়িকভাবে, হয়তোবা আল্লাহ তাআলা সেখানে আমাদের জন্য বেস্ট রেখে দিয়েছেন ভবিষ্যতে, যেটা কিনা হয়তো আমরা আজ বুঝতে পারছি না। এইজন্য নতুন বছরটাতে যাতে আমরা পজিটিভলি মুভ অন করতে পারি, নতুন আশা নিয়ে বুক ভরা আশা ভালোবাসা নিয়ে চলতে পারি। তো যাই হোক, কথা বলে বলে আপনাদের সাথে আমার একটা গুড নিউজ শেয়ার করতে যাচ্ছি, যেটা কিনা আমার ভিডিও টাইটেল বা থাম্বনেল দেখে হয়তো অনেকেই গেস করে ফেলেছেন। জি, আমরা ফাইনালি মুভ করছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বছরের শেষটা আপনাদের সাথে এই গুড নিউজ দিয়ে শেয়ার করলাম। আর ব্লগটা যখন আপলোড হবে তখন তো বছরের প্রথম দিন হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি চাচ্ছিলাম নতুন বছরে এই সুখবরটা আপনাদের সাথে শেয়ার করব। আসলে সব কিছু এত ঝটপট হয়েছে যে আমি ওইভাবে মানসিকভাবে প্রস্তুত ছিলাম না যে কিভাবে কি বলবো, কিভাবে কি করব। আমার এখন পর্যন্ত স্বপ্নের মতো মনে হচ্ছে। আপনারা যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা জানেন যে আমরা আজরাকের, যখন আমি প্রেগনেন্ট ছিলাম আজরাকে নিয়ে, তখন থেকেই ঘর দেখা শুরু করি। দেন তো পরে বাদ দিয়ে দিলাম। পরে কিন্তু আমি আর আপনাদেরকে বলিনি, আমরা ঠিকই মনে মনে অন অ্যান্ড অফ ঘর দেখেছি, বাদ দিয়েছি। এরকম করে আমার এই ঘরে কাজ করালাম, বর্তমানে যে ঘরটাতে আছি এটাতে রেনোভেশন করালাম। কারণ ভাবলাম যে ঘর পেতে পেতে হয়তো বা অনেক দিনও যেতে পারে। কারণ ঘর বলেন, বিয়ে শাদী বলেন, এগুলোতে একটু সময় লাগে আর হুটহাট করে হয়ও না। আর ঘর এমন এক জিনিস, আপনি একবার মুভ করলে পরে ওইটা নিয়ে আপনার থাকতে হবে। এরকম না যে একদিনের জন্য আমি কিনলাম বাড়ি আর পরে বিক্রি করে দিলাম। আর আমার এই ঘরের সংসার হচ্ছে, আমি 2015-এ মুভ করেছিলাম, পুরো 10 বছর এই ঘরে ছিলাম। সো আলহামদুলিল্লাহ, নিজের বাড়ি নিজের ঘর। তো এইজন্য এটাই ভেবে যে কাজ করাই, যতদিন থাকি একটু এনজয় করব, ভালোভাবে থাকবো। দুনিয়া আসলে কিছুই না, 2 দিনের জন্য আমরা আসি, কিন্তু এই 2 দিনের দুনিয়াতে আমাদের কত স্বপ্ন কত শখ আহ্লাদ থাকে। তো আমিও তার ব্যতিক্রম না, ওইভাবেই স্বপ্নটা পূরণ করেছিলাম। ঘর সাজিয়েছি, নিজের সংসার গড়েছি। আজকে বাচ্চাদের স্কুল মসজিদ সব কিছু মিলিয়েই কিন্তু আমরা ডিসিশনটা নিয়েছিলাম যে আমরা ঘর মুভ করব। ইভেন আমি ঘর যখন আমরা কিনি এই ঘর, তখন থেকেই আমরা মাইন্ডসেট ছিল করা যে একটা সময় এসে আমরা এই ঘরে থাকবো না। কারণ থাকে না সবারই একটা প্রায়োরিটি প্রেফারেন্স, তো আমাদেরও ওই রকমটাই ছিল। তারপরও আলহামদুলিল্লাহ 10টা বছর এইখানে অনেক সুন্দর মেমোরি কাটিয়েছি। তো ওই দিন আমরা ঘর ক্লোজ করলাম। আমাদের ঘর কেনা বললে অনেকটাই মনে হয় যে স্বপ্নের মতো। দুপুরবেলা ঘর দেখতে গিয়েছি। Come over. Falak, Started to meet are you excited to go new home? Yeah? Azrak, তুমি তো গেছো। Azrak gonna tell you all about the house tour. নেইবারহুডটা আমি খুব বেশি মিস করব। Are you excited? আমার আদিয়ান এখনো ঘর দেখেনি। আমার আদিয়ান ফার্স্ট টাইম আজকে ঘর দেখবে। আজকে আমাদের ক্লোজিং হলো। ওর বাচ্চারা, আজরাক আমাদের সাথে গিয়েছে অবশ্য ইন্সপেকশনের দিন, আর আদিয়ান ফালাক স্কুলে ছিল, সো ওদের জন্য ফার্স্ট টাইম। আদিয়ান বেশি খুশি। এখানে তুমি বেশি খুশি আদিয়ান? আদিয়ান and then he can drive to his চাচু's house. শুধু ওর চাচুর বাসায় যেতে পারবে বাইক করে। এভরিডে আমাকে এই কথা বলে। হ্যাঁ, Mommy, this is the only thing I told my whole class. তো যেটা বলছিলাম, ঘর কেনাটা একদম স্বপ্নের মতো। যদিও বা আমরা ঘর দেখছিলাম অন অ্যান্ড অফ,
পেছন হলে সামনা হয় না, সামনা হলে ভেতর হয় না, স্কুল হলে মসজিদ হয় না। তো আমাদের স্কুল আর মসজিদটা হচ্ছে প্রায়োরিটি ছিল। আর আমরা যে পাশটাতে ঘর কিনেছি আমাদের পরিবারের সব আত্মীয়স্বজন এই পাশে। তো এটাও ছিল অ্যানাদার রিজন। তো সব মিলিয়ে আর কি তো দেখছি। তো ওইদিন ওইরকম আমি মানে যখনই নতুন কোনো ঘর পছন্দ হয় আমরা দেখতে পারি, কারণ যেহেতু আদিয়ানের বাবা রিয়েল এস্টেট, সো আমাদের ওইভাবে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এজেন্টের অপেক্ষা করতে হয় না, আমরা ঝটপট দেখে নিতে পারি। তো আমরা বের হয়েছিলাম একটা কাজে, পরে ওইখান থেকেই ঘরটা দেখি। প্রথমে অন্য একটা ঘর দেখেছি, পরে আমরা যে ঘরটা কিনেছি আর কি ওই ঘরটা মানে দেখতে যাই। আর গিয়ে দুজন মিলেই একদম পাগল যে না এই ঘর আমাদের। সামহাও একটা ফিলিংস আসে মন থেকে যে না আমাদের পছন্দ হয়েছে। আমাদের ঘর মানে আহামরি যে খুব সুন্দর বা সব কিছু মিলে পারফেক্ট হয়েছে ওই রকমটা না, বাট আমাদের ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। আমাদের থাকে না যে এটা ক্রাইটেরিয়া আমরা চাচ্ছি, তো আমাদের ওইগুলো মিট হয়ে গিয়েছে। কিছু তো স্যাক্রিফাইস করতে হবে, একদম 100% পাওয়া যায় না, কারণ আমরা যে এরিয়াতে কিনেছি ওই এরিয়াগুলোতে বাসা বাড়িগুলো একটু পুরনো স্টাইলের থাকে, আপডেট করাতে হয়। ইভেন $1,000,000 ঘরও আমরা দেখেছি ওই রকমই আর কি, আপডেট করাতে হবে। যেহেতু এক এক সিটির এক এক রকম, আমি সবসময় বলি আমাদের মিশিগানে ঘর দরজা অনেক বড় মাশাআল্লাহ, কিন্তু তারপরও এরিয়া ভেদে দাম, তারপরে আপনার ডিজাইন সব কিছু ভেরি করে। আর এই তো তারপরে রাত্রেবেলা আমরা হচ্ছে অফার মানে আদিয়ানের বাবা রেডি করে দেন 10টার দিকে, সকালে উঠে 8টার ভেতরে কল আসে যে অফার অ্যাকসেপ্টেড আলহামদুলিল্লাহ। এই তো আমাদের জার্নি শুরু। মানে কিভাবে যে কি হয়েছে এখনও মনে হয় যে আসলেই কি আমরা রাইট ডিসিশন নিয়েছি না রং ডিসিশন নিয়েছি, আমরা নিজেও জানি না। কিন্তু তারপরেও বলবো আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। সব কিছু আল্লাহ তাআলা এত স্মুথলি নিয়েছেন। উইদিন 1 উইক আমরা 1.5 উইক মনে হয় আমরা ক্লোজিংটা শেষ করে ফেলি, দেন ঘরে কাজ ধরাই। মানে লং একটা জার্নি বলতে গেলে আমরা 1.5 মাসের ভেতরে এখন কিন্তু আমি যখন আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি অলরেডি আমি আমার নতুন বাসায় বসে ভয়েস ওভারটা দিচ্ছি আর কি। তো ইনশাল্লাহ আমি পুরো জার্নির প্রসেসটা ওইভাবে তো রেকর্ড করি না ইদানিং, তো টুকটাক করে আমাদের মেমোরির জন্য কালেক্ট করেছি। ইনশাল্লাহ ভ্লগ আকারে ওইগুলো আপনাদের সাথে শেয়ার করব, জাস্ট আমাদের মুভিং জার্নিটা। তো যখনই ক্লোজিং হলো আমরা কন্ট্রাক্টরের জন্য চারপাশে খবর নেই, মানে আমাদের আগের ঘরে মানে বর্তমান যে ঘরে আর কি আছি তো সেটার যে বেসমেন্ট বা আমাদের ফার্স্ট ফ্লোরে যারা কাজ করেছে তাদেরকে এস্টিমেট নেয়, তারপরে আমাদের ফ্রেন্ডস ফ্যামিলিদের কাছ থেকে রেকমেন্ডেশন নেয়, তো ওইখান থেকে এস্টিমেট নেই। তো সব কিছু মিলিয়ে সব কিছু আলহামদুলিল্লাহ খুব ইজিলি হয়ে যায়, আমরা কন্ট্রাক্টর পেয়ে যাই। কন্ট্রাক্টর কাজও শুরু করে একদম অন টাইমে, আমাদেরকে যেভাবে বলেছে উইদিন 15 ডেজ আমাদের সব কাজ শেষও করে দিয়েছে আলহামদুলিল্লাহ। তো এভাবে আমরা মানে পুরো প্রসেসটা আর কি এখনও মনে হলে কেমন যেন স্বপ্নের মতো মনে হয়। তো তারপরে তো আমাদের দৌড় ছিল শুধু স্কুলে বাচ্চাদেরকে দেয়া, দেন হচ্ছে শপিং ফর আওয়ার নিউ হোম, স্টোরে ঘোরা, কারণ মিস্ত্রিরা এটা লাগবে ওইটা লাগবে। আমাদের ঘর যেটা কিনেছি যেটা বললাম কাজ না করালে কিন্তু কোনো মানে প্রবলেম হতো না, সব কিছুই একদম আপ টু ডেট ছিল। আর যে ওনার খুব ভালোভাবেই মেনটেন করেছে ঘরটা, এই জন্যই আমাদের মানে মেইন ভালো লাগা, কারণ ঘরের উইন্ডো সব কিছু রিপ্লেস করা, বড় বিগ আইটেম যে টিকেট মানে বলে মানুষ, রুফ ডান নিউলি রুফ, বাদে হট ওয়াটার ট্যাঙ্ক, বাদে ফার্নিশ, তারপরে হচ্ছে আমি বাদে বলছি মনে হয় অনেকদিন পর ভয়েস ওভার দিচ্ছি তো এই জন্য সরি। তো মানে উইন্ডো এগুলো আর কি সব কিছুই ব্র্যান্ড নিউ একদম। তবে যে থাকে না কিচেনের ক্যাবিনেট ফ্লোর, এগুলো আমার আর কি একটু পছন্দ হয়নি, মানে চাচ্ছিলাম যে একদম আপডেটেড করে ঢুকি। আর বাচ্চাদেরকে নিয়ে আগেরবার কাজ করে তো বুঝেছি কত কষ্ট, তো এবার এই জন্য ভাবলাম যে না ঢুকার আগে কাজ টাজ করিয়ে যাই, কারণ যেহেতু নিজের ঘর থাকবো একটু এনজয় করব। তো এখন অনেকেই প্রশ্ন করতে পারেন আমার বর্তমানে যে আমরা যেটাতে ছিলাম ওই ঘর আমরা কি করব। তো আপাতত আমরা রেন্টিংয়ের জন্য দিচ্ছি, কারণ এই ঘরে মায়া আমরা ছাড়তে পারছি না, আপাতত বিক্রি করব না, আমরা এটা রেন্ট করে মানে রেন্টের জন্য দিব আর কি। তো আপনারা সবাই দোয়া করবেন যাতে ভালো ভাড়াটি পাই, আল্লাহ তাআলা যেন একজন ভালো ভাড়াটিয়া মানে পাইয়ে দেন, কারণ এই দেশে ঘর ভাড়া দেয়া অনেক হেডেক। আর বিশেষ করে আমার ঘর যেহেতু আলহামদুলিল্লাহ অনেক বড়, সো বড় ঘরে ভাড়াটিয়া দেয়া অনেক মানে চিন্তা ভাবনা করে দিতে হয়, কারণ দেখা যায় যদি মানে খারাপ পড়ে দেন ঘর দরজা ভেঙে চলে যাবে, এটাও একটা হেডেক। তো এখানে এসেছিলাম কিচেনের নবের জন্য, আমরা কিচেনের যে ক্যাবিনেট সেটাকে আমি নতুন করে পেইন্ট করেছি, ওইগুলোর প্রসেস আমি দেখাবো আস্তে ধীরে। আমি চাচ্ছি আস্তে আস্তে 1 বাই 1 স্টেপ আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। আমার ফুল জার্নিতে আপনারা সাথে থাকবেন। আসলে একটা সময় ছিল সোশ্যাল মিডিয়া নিয়ে আমি খুব অবসেসড ছিলাম, এখন জানি না আমি ওইভাবে কেন যেন মানে
আগের মতো ওই ভাইব বা হাইপটা পাই না খুঁজে, কিন্তু তারপরও আপনারা যেহেতু আমাকে যারা রেগুলার দেখেন, ভালোবাসেন, এখন পর্যন্ত কন্টিনিউ আমার সাথে আছেন, তাদের জন্যই আমার এই জার্নি এখনও আমি কন্টিনিউ করতে পারছি। আর ভ্লগ করা আমি বরাবরই বলেছি, অনেকের হয়তো অনেক রিজন থাকতে পারে ব্লগিংয়ের, বাট আমার সোলি রিজন হচ্ছে যে আমি মেমোরি কালেক্ট করা পছন্দ করি, আর প্রত্যেকটা ভ্লগই আমার জন্য একটা মেমোরি। হ্যাঁ, মেমোরি অনেকভাবে কালেক্ট করা যায়, বাট দিস ইজ হাউ আই এনজয়। আর এটা আমার লাইফ, আমি এভাবেই লিড করতে পছন্দ করি, যখন ভালো মনে করি যেটা সেটাই করি। তো যাই হোক, আমরা দেখছিলাম হচ্ছে কিচেন। এই বছর হচ্ছে কিচেনের কালারগুলো অনেক মানে ডিফারেন্ট ট্রেন্ডে ছিল। যেমন আগের যে উড কালার, যেমন ওক কালার, ন্যাচারাল ওক কালার, ওইগুলো বেশি চলছে। আর 2025-এর মানে কিচেন কালার হচ্ছে গ্রিন কালার। এত মানে উইয়ার্ড লাগছিল। আজরাক সোনাকে পিক আপ করলাম, আদিয়ানকে পিক আপ করলাম। আমাদের এত টায়ার্ড লাগছে, সকাল থেকে ননস্টপ দৌড়াচ্ছি। আজরাকের দুধুয়ে আনা হয়নি, এই জন্য কান্নাকাটি করছে। ঘুমিয়ে পড়ে যাচ্ছে এরকম দৌড়াতে দৌড়াতে, একটা স্টোরে থেকে আরেকটা স্টোরে, এক আইল থেকে আরেকটা আইলে, তার সাথে বিল্ডারদের সাথে কথা বলা, 4-5 জনের সাথে 4-5টা ডিফারেন্ট টপিক নিয়ে, মানে ট্র্যাক রাখা যায় না কোন দিকে কোনটা। তারপর মানে ইয়া আল্লাহ। আমাদের নেবারহুডের এই একটা জিনিস বিশেষত্ব, যে পাতা ক্লিন করা বলেন, স্নো ক্লিন করা বলেন, বা ক্রিসমাস লাইটিং বা নিউ ইয়ার্সের জন্য যে ওরা লাইটিং করে, খুবই সুন্দর লাগে। যেটা কিনা আল্লাহর এই বাচ্চায় আমার মাথা শেষ করিল আর পুরা। ফালাককে এখন পিক আপ করতে আসলাম, আর শরীরে কুলায় না, মানে স্ট্রেস যে কী পরিমাণে যাচ্ছে, কাজ না যতটুকু হচ্ছে, স্ট্রেসে পাগল হয়ে যাব। এর মধ্যে কিচেনের মানে যে ক্যাবিনেট করছে, ও আমাদেরকে রাশ দিয়ে মেরে ফেলছে পুরা। এখন ডোর হিঞ্জও নাই, হোম ডিপোতে গেলাম, লোজে গেলাম, ম্যানার্সে গেলাম, সফট হিঞ্জগুলো অ্যাভেলেবল না, মানে আমাদের যেটা দরকার আর কি সাইজ ওয়াইজ। এর মধ্যে পুলও এখনও মানে ক্যাবিনেটের যে পুলগুলো বা নবসগুলো থাকে, এগুলোও পাইনি মন মতো। কি যে একটা অবস্থা, এই যে ঘড়িতে 4:06 বাজে, বাচ্চাদেরকে খাওয়ানো, স্কুলে নেওয়া, মানে প্যাকিং যে কবে করব সেটার কোনো হিসাব নেই, বাট এমনি কাজে দৌড়াইতে দৌড়াইতে শেষ। ইনশাআল্লাহ When the whole house is repaired. আমরা আবার বের হয়েছি, আমার অবস্থা খুবই কাহিল বাচ্চাদেরকে নিয়ে। এখন যাচ্ছি হচ্ছে আবার ফ্লোরেন্ডে করে, কারণ আগে সময় দিয়ে কভার করতে পারিনি। So my mom favorite food is la peri peri. আমি আবার লা পেরি পেরি ক্রেভ করছি, গত সপ্তাহে খেয়েছি। আদিয়ানের বাবা বলছেন একবার গত সপ্তাহে তো খেলাম, আমি বলছি আমার চিকেন ক্রেভ হচ্ছে, ডিনার বানানোর কোনো এনার্জি নাই, সো এই জন্য বাইরে থেকে খেয়ে তারপরে চলে যাব। বেশিরভাগ দিনই কেটেছে আমাদের বাইরের খাবার খেয়ে। তো যেহেতু ঘরে রান্না বান্না করার সুযোগও ওইভাবে পাইনি, 100,000 কাজ থাকতো। আর বাচ্চারা যেহেতু স্কুল খোলা ছিল, ওদেরকে স্কুলের ডিউটি মানে মর্নিংয়ে দিয়ে, আদিয়ানের বাবারও তো ফুল টাইম জব প্লাস বিজনেস। তো যখন আমরা সুযোগ পেয়েছি এক একটা করে কাজ করেছি। আর যেহেতু মানে কন্ট্রাক্টররা আমাদেরকে প্রেশার দিচ্ছিল, মনে হচ্ছিল যে মাঝে মাঝে এমন অবস্থা যে কখন না ব্লাড প্রেশার হাই হয়ে যায় এরকম। আর বাচ্চারাও মানে টু মাচ করে এক এক সময়। তো আমরা হচ্ছে ফায়ার প্লেসে নতুন টাইলস লাগিয়েছি, তো এটার জন্য পিক করতে আসলাম। বলতে গেলে পুরো বাসায় নতুন করে একদম আপডেট করে গিয়েছি, মানে কোনো কিছু বাকি রাখিনি। যেটা যেটা করার দরকার মনে করেছি সব কাজই শেষ করেছি। ইভেন আমাদের বেসমেন্ট ফিনিশ ছিল না, সো পুরো বেসমেন্টের কাজও করিয়েছি। এখনও অবশ্য বেসমেন্টে টয়লেটটা এখনও শেষ হয়নি, যেটা কিনা আমরা লাস্ট প্রজেক্ট হিসাবে রেখে দিয়েছিলাম, ভেবেছিলাম পরে করাবো। পরে ভাবলাম না, শেষ যখন করছি একসাথে করিয়ে ঢুকি, কারণ এগুলো পরে কবে করা হবে আল্লাহ তাআলাই ভালো জানেন। তো এই তো কিচেনের জন্য কাউন্টার টপ দেখছিলাম, মানে একটা পরে একটা এভরিডে আমরা সকাল বিকাল বাইরে বের হতে হয়েছে, মানে এমন অবস্থা। আর তার মধ্যে তো ঠান্ডা, মিশিগানে ঠান্ডা, আপনার কি বলবো, এত ঠান্ডা থাকে। মানে যারা মিশিগানে আছেন তারা তো আর জানেন আমাদের লাস্ট 1 মান্থ কীরকম ওয়েদার যাচ্ছে। তো আলহামদুলিল্লাহ ভাগ্য ভালো যে আমরা ওয়েদার বেশি খারাপ হওয়ার আগেই এই কাজগুলো শেষ করে ফেলেছিলাম। সব কিছুই আল্লাহ তাআলা অশেষ রহমতে সুন্দরভাবেই শেষ হয়েছে। এজন্য আমি ইদানিং ব্লগগুলো আপনাদের সাথে ওইভাবে রেগুলারলি শেয়ার করতে পারছি না। অনেকেই আমার বোনের কাছে
খোঁজ খবর নিচ্ছেন আমি বরাবরই আপনাদের সাথে এটার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে এত মায়া করেন বা এত ভালোবাসেন আমাকে। তো এই তো আমরা একটা একটা করে দেখছিলাম। আসলে নিজের জন্য কোনো জিনিস পিক করা খুবই টাফ। এমনিতে স্টোরে গেলে হাজার হাজার জিনিস দেখা যায়, পাওয়া যায়, কিন্তু যখন নিজের জন্য পিক করার সময় আসে তখন মাথা নষ্ট হয়ে যায়। আর আমার ঘরে আলহামদুলিল্লাহ আমার পছন্দেই সব কিছু করা হয়। মানে আদিয়ানের বাবা আমাকে সবসময় বলে তুমি পছন্দ করো, আমাকে প্রায়োরিটিটা দেয়। এজন্য আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। আমার ঘরে এমন কোনো জিনিস নাই যে আমার পছন্দ ছাড়া হয়েছে। তো এই জন্য দেখা যায় আমার উপর দিয়েও প্রেশার যায়। তো যাই হোক, মানে ছোটোখাটো জিনিসটাও আমার পিক করতে হয়। অনলাইন বলেন আর স্টোরে বলেন আমাকে সাথে করে নিয়ে যাওয়া হয়। তো এটা ছিল ওই সময়কার আমার একটা ফ্রেন্ডের বাসায় দাওয়াত ছিল, সো ওইখানে গিয়েছিলাম। সো মেমোরি হিসাবে এটাও রেকর্ড করেছিলাম। আসলে কত কিছু হয়েছে, ইনশাআল্লাহ আমি বললাম তো আপনাদের সাথে টুকটাক করে ব্লগ আকারে যেগুলো রেকর্ড করেছিলাম সেগুলো শেয়ার করব ইনশাআল্লাহ। আপনারা শুধু আমাদের জন্য দোয়া করবেন বেশি করে। আর আমি জানি আপনাদের অনেকেরই মন খারাপ হয়ে যাবে আমার আগের ঘরের জন্য, কিন্তু কিছু করার নেই, লাইফ তো এরকমই। মানুষ নতুনকে বরণ করে, পুরনোকে ভুলে যায়। আর ওই ঘরটা তো আমাদের এখনও আছে, শুধু হচ্ছে জায়গা পরিবর্তন করছি, এতটুকুই। বাট একটা মায়া তো কাজ করে আমার নিজেরও। এখন বললাম না যে আমি এখনও স্বপ্নের মধ্যে বা ঘোরের মধ্যে আছি, যে আদৌ কি আমি আমার ঘর ছেড়ে আসবো বা আসছি, মানে বিশ্বাস হচ্ছে না সত্যি কথা। এখনও আমার ঘুম টুম কোনো কিছুই ঠিক হয়নি, মনে হচ্ছে যে আমি কার বাড়িতে চলে এসেছি। তো সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।